ইরান এবং ইসরায়েলের সংঘাত কি যুদ্ধের রূপ নিবে? স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, বিশ্ব কি তবে তৃতীয় যুদ্ধের দ্বারপ্রান্তে? ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত ক্রমশ আঞ্চলিক যুদ্ধের রূপ নিচ্ছে বলে সিএনএন-এর এক বিশ্লেষণে সতর্ক করা হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার পর থেকেই এই আশঙ্কা দেখা দেয়। বিশেষজ্ঞরা অনুমান করছিলেন যে এই সংঘাত সীমাবদ্ধ থাকবে না, এর পরিণতিতে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং ইরাকের গোষ্ঠীগুলোর সাথে ইসরায়েল সরাসরি সংঘর্ষে জড়াবে। একটি বৃহত্তর যুদ্ধের মুখে পড়বে বিশ্ব। এরই মধ্যে ইরান থেকে ইসরায়েলের উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং লেবাননে এখন হিজবুল্লাহর সঙ্গে লড়াই করছে ইসরায়েলি সেনারা। সাম্প্রতিক সময়ে ইরান ইসরায়েলে ভয়াবহ হামলা চালায়, যদিও ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোতে সামান্য ক্ষতি হয়। ইসরায়েল এখন দ্বিধার মধ্যে রয়েছে, তারা ইরানের হামলার উদ্দেশ্যে বা ক্ষয়ক্ষতির প্রতিক্রিয়া কিভাবে দেবে তা নিয়ে চিন্তিত। ইরান যদিও ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধে যেতে চায় না বলে জানায়, তবে ইসরায়েল তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যার পর থেকে এ সংঘাতের উত্তেজনা বাড়ছেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের এই হামলাকে বড় ভুল হিসেবে উল্লেখ করে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত বলেছেন, ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালানোর এটাই সঠিক সময়। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই হামলা ঘটলে পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে এবং আঞ্চলিক সংঘাত বিশ্বব্যাপী মহাযুদ্ধে রূপ নিতে পারে। কবির চৌধুরী জয়, মাই টিভি।